আপনারও কি মাড়ি থেকে রক্ত পড়ছে, কিছু চেবোতে গেলে ব্যথা অনুভব করছেন, বা মাড়ি থেকে পুঁজ বেরোচ্ছে, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কারোর সামনে কথা বলতে পারছেন না? এই ধরনের সমস্যাগুলি যদি আপনার মধ্যেও থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। প্রচুর ইনফরমেশন দিই, আজও একটি খুব সুন্দর কেস আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, অনেকেই আমাদের কাছে এসে খুব গর্ব করে বলে থাকেন আমি পান খাই, আমি দক্তা খাই, তবুও আমার কোনো দাঁতের সমস্যা নেই। এরকম বহু পেশেন্ট আমি আমাদের প্র্যাকটিস লাইফে আমি পেয়েছি। স্পেশালি আমি জানি অন্যান্য ডেন্টিস্টরাও একই কেস পান। তো আমি যেটা পেয়েছি, স্ত্রীর দাঁত দেখাতে এসছে, হাজব্যান্ড রীতিমতো পান খাচ্ছে এবং গর্ব করে বলেছে যে দেখুন ম্যাডাম, আমি পান খাচ্ছি, আমার কোনো দাঁতে সমস্যা হয়নি, আমি দক্তা খাচ্ছি তাই আমার দাঁত ভালো আছে, ও কিছু খায় না বলে ও দাঁতে সমস্যা। এই বদ্ধমূল ভুল ধারণাগুলো থেকে এবার বেরোনোর সময় হয়ে গেছে। আজকে যে পেশেন্টের সাথে আমি কথা বলাবো সেই পেশেন্টের আগে প্রবলেমটা শোনাবো, এবং শুধুমাত্র এই পান দক্তা খাওয়ার জন্য তার আজকে ঠিক কত বড় সমস্যা হয়েছে তার উদাহরণটা আমি কিন্তু এখানে দেব। আচ্ছা মা, আপনার নামটা? সুন্দরী হাসদা। সুন্দরী হাসদা। আচ্ছা, আপনার সমস্যা কি হচ্ছে? দাঁতের মাড়ি থেকে রক্ত বেরাচ্ছে। আচ্ছা। যখন কথা বলি একটা কেমন গন্ধ লাগে। হ্যাঁ। আর যখন যে কিছু একটু খাই ঝাল, এই এই দু পাশের মাড়ির থেকে না একটু কেমন জানায়, কনকনায়, জ্বালা জ্বালা করে? জ্বালা জ্বালা করে। আচ্ছা। আর যখন জোর করে একটু হাসি না কথা বলি তখন রক্ত একদম দাঁতে ভর্তি হয়ে যায়। দাঁতে রক্ত ভর্তি হয়ে যায়। হুম। আচ্ছা, আপনারা পেশেন্টের মুখ থেকেই পেশেন্টের কমপ্লেনটা শুনলেন। এবার আমি জিজ্ঞেস করব, আপনি কত বছর দক্তা খেয়েছেন? এই তো বললাম 30 এরকম হবে। ছোটবেলা থেকেই দক্তা খেয়েছি। হ্যাঁ। এবার আমি 4-5 মাসের মতন ছেড়ে দিয়েছি। আপনার এখন বয়স কত হবে? 30। 30। 10 বছর প্রায় দক্তা খেয়েছেন? হ্যাঁ, 10 বছর। 10 বছরের বেশি দক্তা খেয়েছে। ঠিক আছে, এবার কি হয়েছে জানেন তো, পেশেন্ট দক্তাটা গালে চিপে রাখতো। হ্যাঁ, চিপে রাখতাম। তাই তো? কোন দিকে চিপে রাখতেন? এই দুপাশেই। দুপাশেই চিপে রাখতো। ঠিক রাখতেন? আচ্ছা দেখুন, পেশেন্ট যখন তার কমপ্লেনটা শোনাচ্ছিল, খেয়াল করলেন প্রথমে বললেন যে দুপাশে কিছু খেতে গেলে জ্বালা অনুভব করে, আর পেশেন্ট লাস্টেও কিন্তু বলল দুপাশে পেশেন্ট দক্তাটা চিপে রাখতো। এই দক্তা চিপে রাখার ফলে পেশেন্টের ওই দুটো জায়গায় একটা টোবাকো পাউচ কেরাটোসিস টাইপের একটা কেরাটোসিস হয়েছে, যেখানে ওই কেরাটোসিসটা হওয়ার ফলেই কিন্তু পেশেন্টের কিছু খেতে গেলে ঝাল অনুভব করছে। এবং তার সাথে পেশেন্ট যেটা ভয় পাচ্ছিল যে ক্যান্সার হয়ে গেছে কিনা, না এখনো কিছু ক্যান্সারের আমরা পাইনি, তবে ডেফিনেটলি একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন আমরা এখানে লক্ষ্য করেছি, যেটা হলো ওএসএমএফ, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, অর্থাৎ মুখটা ছোট হয়ে যাওয়া এবং গালটা টান দেওয়া। পেশেন্টের মুখ আগের মতো আর বড় হয়ে খুলছে না, মুখটা ক্রমশ ছোট হয়ে গেছে। এর জন্য পেশেন্টকে তো দক্তা তো ছাড়তেই হবে। আমরা আজকে কি কি ট্রিটমেন্ট করব? আমরা প্রথমত পুরো মাড়িটা আজকে খুব ভালো করে পরিষ্কার করব এবং বেশ কিছুদিন পেশেন্টের মেডিকেশন চলবে। আফটার 7 ডেজ অর্থাৎ 7 দিন পর আমরা পেশেন্টের থেকে একটা রিভিউ নেব এবং সেই রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাবেন, পেশেন্ট নিজে মুখে বলবে পেশেন্ট ঠিক কতটা ভালো আছে। তো নেক্সট ভিডিওটা দেখবেন অবশ্যই। সবাইকে অনুরোধ রইল, যারা এই ভিডিওটা দেখছেন তারা পরের ভিডিওটা একটুখানি দেখবেন, তাহলে ক্লিয়ার রেজাল্টটা দেখতে পাবেন। তো আর তার সাথে সাথে ওএসএমএফ যেটা হয়েছে সেই ট্রিটমেন্টটাও আমি কিন্তু চালিয়ে যাব, যাতে এই পেশেন্টের মুখটা যে ছোট হয়ে গেছে এটা যাতে আর ছোট না হয় এবং পেশেন্ট যাতে আরো স্বাভাবিকভাবে খাবার খেতে পারে। তো আপাতত এই মুহূর্তে যে সমস্যাটা, আমি একটু পেশেন্টের মুখটা দেখাবো। আচ্ছা, একটু সামনে নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাড়ি কিভাবে ফুলে আছে। এ দেখছেন, পুঁজ বেরোচ্ছে প্রত্যেকটা মাড়ি। দেখুন ওইদিকে দাঁতটা, বাঁ দিকে দক্তা টিপে রাখতো, কালারটা দেখুন একবার জাস্ট। ঠিক আছে, এই দিকে দক্তা টিপে রাখতো, এই দিকে দাঁতের কালারটা দেখুন। মাড়িগুলো দাঁতের এখানে দাঁতটা রুটটা ক্রাউনটা শেষ, কতটা পর্যন্ত মাড়িটা পিছিয়ে গেছে দেখুন, পুরোটাই কিন্তু ক্যালকুলাস। এই ছিল আজকে পেশেন্টের মুখের কন্ডিশন। তো আমরা আজকে আপাতত ট্রিটমেন্ট শুরু করছি।
অবশ্যই আমরা 7 দিন পর আপনাদের সাথে এই রিভিউটা শেয়ার করব। এবং যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছয় যাদের কাছে, তাদের মধ্যে যদি কেউ এই ধরনের রোগে আক্রান্ত বা তাদের চারিপাশে এই ধরনের কেউ রোগে আক্রান্ত, তাহলে অবশ্যই সেটাকে অবহেলা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করাবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাবেন আপনি তত তাড়াতাড়ি সুস্থ হবেন। যে রোগকে আপনি পুষে রাখবেন, অবহেলা করবেন, সে কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে অনেকটা বেড়ে যাবে এবং তখন কিন্তু তাকে সারানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো সবার কাছে অনুরোধ, সবাই দাঁতের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।